এরকম কথা বললে তোমার আম্মাকে এনে দিব না। হ্যাঁ হ্যাঁ বল, তাহলে বলো, তাহলে বলো যে কয়জন আছো তোমরা। রুগীটার মুখ চোখগুলো মুছে দাও তো। এখানে কান্নাকাটি করো না একদম। মনে করো তোমার আম্মাকে পেয়ে গেছো এরকম নিয়ত করে কান্নাকাটি করো না। আমি তোমার মাকে উদ্ধার করে দিব, টেনশন নাই। আমি বুঝতে পারতেছি তোমার আম্মাকে বন্দি করে রাখা হয়েছে। আমি মুখ চোখগুলো মুছে দাও রুগীর। আচ্ছা জান্নাত, রুগীর মা বেঁচে আছে? এই জান্নাত, রুগীর মা কি বেঁচে আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই আমি তোমাকে মুক্ত করে দেবো একদম, তোমার মাকে এনে দিব বলছি না। এখন তাহলে বলো তোর কয়জন আছস? এ জিন দিয়ে মার খাবি? আমার জিন পাঠাই দিব, আমার জিন পাঠাই দিব, একটা মার দিবে, একটা গালে মুখে একটা লাল করে দিবে একদম। বেয়াদবি করছো যেখানে। আচ্ছা কি হয়েছিল বলতো আমাকে, সব ঘটনাগুলো খুলে বল। কতদিন থেকে তোর মাকে খুঁজে পাস না? কত বছর হবে? 4 থেকে 5 বছর। আচ্ছা তুমি চোখ বন্ধ করে দেখো তো তোমার আম্মা কথা আছে তুমি দেখতে পাবা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চোখ বন্ধ করে দেখো যে আল্লাহর কাছে নিয়ত করো, আল্লাহ আমার মা কোথায় আছে আমাকে দেখানো তৌফিক দান করেন। এভাবে নিয়ত করে চোখ বন্ধ করে থাকো। আমি দেখ, এই পাশে এই চুপ করো। আমার কথা শুনলে তোমার মাকে পাবা, আমার কথা না শুনলে কেউ পাবা না, পাবা না তোমার আম্মাকে। হ্যাঁ চোখ বন্ধ করে দাও। আমার কথা কিল্লা শুনতে পাচ্ছ? আমার আমার কথা কিল্লা শুনতে পাচ্ছ? এই ফির আবার কাঁদে। বেয়াদবির বকো, বেয়াদবি করো কেন? আমি বলছি না তোমার আম্মাকে এনে দিব। দেখো আল্লাহর কোরআনের আয়াতের সত্যি তোমার আম্মা কোথায় আছে আমার যেটা বুঝতে পারতেছি, তোমার আম্মাকে হয়তো কোনো জায়গায় বন্দি করে রাখা হয়েছে। তুমি বন্দি করা, তুমি এখন দেখতে পাবে তোমার আম্মা কি অবস্থায় আছে।